বলিউডে যদি একটা নাম থাকে যেই নাম শুনলেই স্টার, নেপোটিজম, গসিপ অথবা পাওয়ার সব একসঙ্গে মাথায় আসে, তাহলে সেই নামটা হলো কারণ জোহার। Not that I need any introduction, but I am Karan Johar. কেউ বলে তিনি বলিউডের কিং মেকার, আবার কেউ বলে তিনি বলিউডের ক্যারিয়ার ডিস্ট্রয়ার। কেন? কারণ একদিকে এই মানুষটাই তৈরি করেছে আলিয়া ভাট, ভারুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার মতো স্টার, আর অন্যদিকে এই মানুষটার হাত ধরেই অনেক অভিনেতা ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছে। তাহলে আসল সত্যিটা কি? কারণ জোহার কি সত্যিই নতুন স্টার বানান, নাকি তিনি নিজের পছন্দের মানুষদেরই শুধু সুযোগ দেন? আর তার এই পাওয়ার কি বলিউডের জন্য ভালো, নাকি ইন্ডাস্ট্রির সব থেকে বড় সমস্যা? কেমন করে বলবো? তো গাইজ, আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো। তবে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। কারণ জোহার তিনি শুধু একজন ডিরেক্টর না, পাশাপাশি তিনি একজন প্রডিউসার, একজন শো হোস্ট, আর সব থেকে বড় কথা তিনি বলিউডের মোস্ট পাওয়ারফুল ইনসাইডার। আপনারা ধার্মা প্রোডাকশনের নাম তো অবশ্যই শুনেছেন। ধার্মা প্রোডাকশনস মানেই বিগ ব্যানার, বিগ বাজেট অ্যান্ড বিগ লঞ্চ। একজন নতুন অভিনেতার জন্য ধার্মার সিনেমা পাওয়া মানে ক্যারিয়ার বুস্ট, এটা বলিউডে সবাই জানে। তো চলুন আগে ভালো দিকটাই দেখে নেই। ঠিক আছে। আপনারা আলিয়া ভাটকে তো অবশ্যই চিনে থাকবেন, যিনি বর্তমানে বলিউডের টপ অ্যাক্ট্রেসদের একজন। আপনি কি জানেন তার ডেবিউ হয়েছিল স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে, যেটা কারণ জোহারই বানিয়েছিলেন। এরপর একটার পর একটা ভালো স্ক্রিপ্ট, স্ট্রং রোলস আর ইন্ডাস্ট্রি সাপোর্ট। আজ আলিয়া ভাট যেখানে দাঁড়িয়ে, সেখানে পৌঁছাতে কারণ জোহারের অবদান অস্বীকার করা যায় না। ঠিক একইভাবে ভারুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা, এই তিনজনই কারণ জোহারের হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসে। এই জায়গা থেকে দেখলে হ্যাঁ, কারণ জোহার একজন কিং মেকার। এখানেই শুরু হয় সমস্যা, কারণ কারণ জোহার যাদের লঞ্চ করেন তাদের সবাই কিন্তু একই জায়গায় পৌঁছায় না। কি বলছিস তুই? ফর এক্সাম্পল, সিদ্ধার্থ মালহোত্রা কিন্তু আজও স্ট্রাগল করছে। এছাড়া ভারুণ ধাওয়ানের ক্যারিয়ার গ্রাফও এখন আর আগের মতো নেই। আর সব থেকে বড় প্রশ্ন, এই সুযোগগুলো কি সবাই পায়? উত্তরটা কঠিন, কিন্তু সত্যিটা হচ্ছে না। কারণ জোহারের চারপাশে একটা ইন্নার সার্কেল আছে, আর এই সার্কেলে যারা ঢুকে যায় তারা নিয়মিত কাজ পায়, আর যারা বাইরে থাকে তাদের জন্য পথ অনেক কঠিন, অনেক কঠিন। এই চুপ করো। অনেক আউটসাইডার অভিনেতা বলেছেন কারণ জোহারের সঙ্গে সম্পর্ক খারাপ হলে বলিউডে কাজ পাওয়া অনেক কঠিন হয়ে যায়। আর এখান থেকেই মূলত আসে ক্যারিয়ার ডিস্ট্রয়ার শব্দটা। ভিডিওর এই পর্যায়ে রয়েছে একটা বিজ্ঞাপন। আজকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুক মেকার প্ল্যাটফর্মের সঙ্গে, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল, পাশাপাশি লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্যাশ গেম থেকে শুরু করে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং অ্যান্ড রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডব্লিউর মতো পুরস্কার জিতে নিতে পারো। বাট সবার সেরা পছন্দ ডেফিনেটলি চিকেন রুট। এই গেমটি খেলে সবাই অনেক এনজয় করে, তাই তুমি যদি এখনো এটা ট্রাই না করে থাকো তাহলে তুমি মিস করছো। আর সবচাইতে ভালো বিষয় হচ্ছে, নতুন ইউজাররা আমার প্রোমো কোড ইনফ্যাক্ট ব্যবহার করে সাইন আপ করে জমা করলেই পাবে 26,000 টাকা পর্যন্ত বোনাস, সঙ্গে থাকবে ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। আর জেতা টাকা চাইলে তুমি বিকাশ, রকেট, নগদ, ব্যাংক অথবা অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? এখনই চলে আসুন অনলাইন বুক মেকার প্ল্যাটফর্মে। আর হ্যাঁ, আমি যেই বিজ্ঞাপনই দেই না কেন, যেখানে আর্থিক লেনদেন অথবা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেখানে অবশ্যই সাবধানে এবং নিজ দায়িত্বে যাবেন। নেপোটিজম শব্দটা বলিউডে যতবার আলোচনায় এসেছে, কারণ জোহারের নাম ততবারই উঠে এসেছে। যদিও তিনি নিজেও স্বীকার করেন তিনি নেপোকিডদের সুযোগ দেন। তার মতে, তিনি যুক্তি দেন, আমি যাদেরকে চিনি আমি তাদের উপর ভরসা করি। আর এই কথাটা আংশিক সত্য, কিন্তু প্রশ্ন হলো তাহলে নতুন ট্যালেন্টদের জায়গা কোথায়?
এখন আসি একটা সেন্সিটিভ নামের দিকে, সুশান্ত সিং রাজপুত। কি আর বলবো, এই নামটা শুনলেই আমার মধ্যে আবেগ কাজ করে। যাই হোক, সুশান্ত ছিলেন একজন আউটসাইডার, কোনো ফিল্ম ফ্যামিলি না, কোনো বড় গডফাদার না, শুধু ট্যালেন্ট আর নিজের জায়গা নিজে বানানোর লড়াই। কাই পোচে, MS ধোনি, দি আনটোল্ড স্টোরি অথবা সিচোরে, এই সিনেমাগুলো প্রমাণ করেছিল সুশান্ত শুধু একজন অভিনেতা না, তিনি আপকামিং সুপারস্টার। আসলেই তাই। কিন্তু বাস্তবতা হলো তিনি কখনোই বলিউডের ইন্নার সার্কেলের অংশ হতে পারেননি। তার মৃত্যুর পর নেপোটিজম, গ্রুপিজম অথবা পাওয়ার গেম, এই শব্দগুলো নতুন করে সবার সামনে আসে। যদিও সরাসরি প্রমাণ না থাকলেও মানুষ প্রশ্ন তুলতে শুরু করে, আচ্ছা আউটসাইডার হলে কি বলিউডে টিকে থাকা আরো কঠিন? পাওয়ার সার্কেলের বাইরে থাকলে কি ধীরে ধীরে কোণঠাসা হতে হয়? এই প্রশ্নগুলোর কেন্দ্রে বারবার উঠে আসে কারণ জোহারের নাম। এখানে একটা কথা ক্লিয়ার করে দেই, কোনো অভিযোগই কিন্তু প্রমাণিত নয়, কিন্তু সুশান্তের ঘটনা বলিউডের অন্ধকার দিকটা মানুষকে দেখতে বাধ্য করেছে। তাও সত্য। অনেকেই কি বলে জানেন? অনেকেই বলে কফি উইথ কারণ শুধু একটা শো না, এটা একটা পাওয়ার ডিসপ্লে। লাইক কে কাকে ডাকবে, কে কাকে ডাকবে না, এই সবও ইন্ডাস্ট্রিতে অনেক কিছু বোঝায়। অনেক অভিনেতার ইমেজ এই শোতে এসে বদলে গেছে, হোক সেটা ভালো অথবা খারাপ, দুই দিকেই। তাহলে এখন প্রশ্ন আসে, কারণ জোহার আসলে কে? সত্যিটা মাঝামাঝি। কারণ জোহার নেইদার অ্যাঞ্জেল নর ভিলেন। মানে তিনি স্টার বানিয়েছেন, এটা সত্য। আবার তিনি একটা ক্লোজ সিস্টেম তৈরি করেছেন, এটাও সত্য। তিনি ট্যালেন্টকে সুযোগ দিয়েছেন, কিন্তু সবার জন্য দরজা খোলেননি, এটাও সত্য। কথাটা স্পষ্ট হলো না। তো ওভারঅল একটা কথাই বলতে চাই, কারণ জোহার বলিউডের একটা বাস্তবতা। তিনি না থাকলে অনেক স্টার থাকতো না, আবার তার মতো পাওয়ার না থাকলে বলিউড হয়তো আরো ওপেন হতো। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তাহলে প্রশ্নটা এখন আপনার কাছে, কারণ জোহার কি সত্যিই কিংমেকার, নাকি ক্যারিয়ার ডিস্ট্রয়ার, আর নাকি তিনি দুটোই? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ঠিক আছে, তুমি যাও। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ। ধন্যবাদ।